কেননা জীবনের রোগই তো জানে না যে জীবনে কি রোগ হইতে পারে। এই জন্য মোটা মোটা কথা আল্লাহ করুক আমাদের বুঝে আসুক যে আমার জীবনে কি রোগ আছে। এগুলো অনেক ক্ষতিকর। দুনিয়ায় যদি চিকিৎসা না হলো বলবেন এগুলার কি চিকিৎসা আছে? অবশ্যই আছে। হাদিসে এটাই সত্য, শারীরিক হোক আর আধ্যাত্মিক হোক। মা মিন দা ইল্লা লাহু দাওয়া, এরকম কোনো রোগ নাই যেটার ওষুধ না আছে। কিন্তু আল্লাহর রসুল এটাও বলছেন কলিলুম মা ইয়ারিফুন, অনেক কম লোক এটা জানে। না জানার পার্সেন্টেজই বেশি, জানে এরকম কম লোক আছে, অনেক কম লোক যারা এটা জানে। তো আসলে আমাদের জীবনও রোগে আক্রান্ত হয়। আর শারীরিক রোগে ক্ষতি শুধু একার হয়, নিজের হয়, সে ভুক্তভোগী। আর জিন্দেগির রোগে কিন্তু পুরা ঘর ভুক্তভোগী, পুরা সমাজ ভুক্তভোগী, পুরা জনগোষ্ঠী ভুক্তভোগী হয় জীবনে যদি রোগ থাকে। শারীরিক রোগে কোনো ছোঁয়াছে নাই, শারীরিক রোগে, কিন্তু জিন্দেগির রোগ সবগুলা ছোঁয়াছে, বিস্তার লাভ করে। যদিও ডাক্তাররা একমত হবে না, ওরা বলবে শারীরিক রোগও বিস্তার লাভ করে। কিন্তু শারীরিক রোগ যতটুকু বিস্তার লাভ না করে, কসম খোদা জিন্দেগির রোগ এর চেয়ে কোটি গুণ বেশি বিস্তার লাভ করে। তো জীবনের রোগের প্রথম রোগ যেটা আর কি, প্রথম যে রোগটা, এটা 99.99 মানুষের ভিতরে হয়, জীবনে এই রোগ হয়। এটা হলো ইয়াকিনের দুর্বলতা, আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের দুর্বলতা। আল্লাহর ওয়াদার বিশ্বাস, ওয়াইদের বিশ্বাস, করলে দিবে, না করলে শাস্তি দিবে, এই বিশ্বাসের দুর্বলতা, এটা হলো জীবনের রোগ, ইয়াকিনের দুর্বলতা। এটা বড় রোগ। ইয়াকিনের দুর্বলতা যদি না থাকতো, একটা মানুষ জানে হায়াত কার হাতে, মউত, সুস্থতা, অসুস্থতা, সবকিছু তো আল্লাহ ডাকলে ও না আসে কি করে? আমারে বুঝান। যদি ওর ইয়াকিনের দুর্বলতা না থাকতো, এই কথার বিশ্বাসের দুর্বলতা না থাকতো, তো ডাকতেছে কে? আসে তো না। এলে বুঝা গেল আল্লাহর কথার উপরে, অঙ্গীকারের উপরে ওর বিশ্বাস নেই। আছে কিন্তু, আছে কিন্তু দুর্বল, আছে কিন্তু দুর্বল, ইয়াকিনের দুর্বলতা। নামাজে রিজিকের ওয়াদা আছে, কিসের? নামাজে কিসের ওয়াদা আছে? হাদিসে আছে, কোরআনে আছে, নাহনু নারযুকুকা। জিজ্ঞেস করেন আপনাকে ইমাম সাহেব, তো হাফেজ সাহেব, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। নামাজে রিজিকের ওয়াদা, কিসের? নামাজে রিজিকের ওয়াদা, নামাজে রিজিক মিলবে। যদি এই কথার বিশ্বাস থাকতো, তাহলে মসজিদের সামনে সবচেয়ে বেশি ভিড় হইত, কার আগে কে ঢুকবে, ঠিক না? কি বলেন? কমসে কম মুসলমান। আর এই ভিড় দেখা যদি গায়রে মুসলিম জিজ্ঞাসা করতো, তোমরা ডেলি এইখানে এত ভিড় জমাও কেন? আমাকে আল্লাহ কইছে নামাজ পড়লে রিজিক দিব। তাহলে দেখতেন গায়রে মুসলিমও বলতো, তাহলে তোমাগুলোকে ডুইকে আমিও লয়ে লই। গায়রে মুসলিমও আমাদের সাথে ডুইকা কি কি সত্য তো? ওই যে কম পয়সায় যে জিনিস বেচে রাস্তায়, সবাই তো দাঁড়ায় কেন? কম পয়সায় কি পাওয়া যাবে? মশারির ডাল, চাউল, তেল, আটা, ঠিক না? সবাই দাঁড়াইতেছে না? দাঁড়াইতেছে না?
যদি মসজিদের সামনে 5 ওয়াক্ত সবচেয়ে বেশি ভিড় হইতো, আর গায়রে মুসলিম জিজ্ঞাসা করতো এত ভিড় কেন, যদি বলতো আমাদের রবের অঙ্গীকার নামাজের মাধ্যমে রিজিক দিবে, তো ওরাও বলতো আমরাও ঢুকি। তুমি বললো যে আমরাও নামাজ পড়ি, আমাকেও তো রিজিকের দরকার, তাহলে আমরাও তো রিজিক পামু না, পামু না? হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি ভিড় কম কোন জায়গায়? এটা হলো জিন্দিগির রোগ, ইয়াকিনের দুর্বলতা, এটা হলো জীবনের রোগ। ইয়াকিনের দুর্বলতা জীবনের রোগ। এই রোগ আরো অনেকগুলা রোগকে পয়দা করে। ইয়াকিনের রোগ, এটা জীবনের রোগ। একটা দেখাইলাম, এরকম অনেকগুলা দেখালাম। জানে সব কার হাতে? হ্যাঁ, সবগুলা যার হাতে থাকে, মানুষ তো তার পিছি ঘুরে, ঠিক না? তাহলে পদস্থ পিছের মানুষে ঘুরে কেন? পদস্থ মানুষের সম্পর্ক মানুষ চায় কেন, ভালোবাসে কেন? ও জানে পদস্থ লোক ইচ্ছা করলে আমাকে কিছু দিতে পারবে, ঠিক না? কিন্তু এটার জন্য চাই ওনার সাথে আমার কি সম্পর্ক। তাহলে মানুষ সবচেয়ে বেশি লালায়িত থাকতো। যদি ইয়াকিনের দুর্বলতা না থাকতো, তাহলে মানুষ সবচেয়ে বেশি লালায়িত হতো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য। কিন্তু কয়জন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে? কেননা সব কার কাছে? আল্লাহ তো বলেই দিছে, ইন্দানা খাজাইন, তোমার জীবনে তুমি যা চাও সব ভান্ডার আমাদের কাছে, কারো কাছে নাই। সব আমার কাছ থেকে নিয়া বড় লোক, সব আমার কাছ থেকে নিয়া বড় লোক, সব আমার কাছে, কারো কাছে কিছু নাই। ইয়াকিনের দুর্বলতা যদি না হইতো, তাহলে সবচেয়ে বেশি সম্পর্ক মানুষ আল্লাহর সাথে করত। আজকে সবচেয়ে কম সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সবচেয়ে কম সম্পর্ক। তাহলে হাদিসে কিতাবে এই লেখা আসতো না যে মসজিদ তো মাছের জন্য পানির মতো। দেখেন ফাজাইলে আমাল উঠান, ফাজাইলে সাদাকাতে লেখা আছে মসজিদ মুসলমানের জন্য মাছের জন্য পানি যেমন, মসজিদ মুসলমানের জন্য তেমন। উদাহরণ কি? মাছ শান্তিতে কোথায় থাকে? তাহলে মুসলমান সবচেয়ে বেশি শান্তিতে থাকতো কোথায়? কিন্তু মুসলমান তো মসজিদে আসলে ছটপট করে, কবে বাইরে যাইব, ঠিক না? ছটপট করে না, করে না? ছটপট করে। আবার কিতাবে এটাও লেখা আছে, এটা মুনাফিকের আলামত। মুনাফিক মসজিদে আইসা ছটপট করবে, মুনাফিক মসজিদে আইসা ছটপট করবে। এটাও আলামত, কিন্তু মুনাফিকের আলামত। অনেক ইমাম সাহেবরে ধরে এত লম্বা কেরাত করেন কেন? এত লম্বা লম্বা করেন কেন? হ্যাঁ, ইমাম সাহেবের আবার দায়িত্ব আছে। ইসলাম ইমাম সাহেবেরও শিখাইছে যে কোন বেলা কোন কেরাত পড়বে, এটা ইমামরে শিখাইছে ইসলাম। কখন লম্বা পড়বে, কখন বাইঠা পড়বে, ছোট পড়বে, খাটো পড়বে, এটা ইসলাম ইমামরে শিখাইছে। আল্লাহ রসুল বলছে আমার লম্বা লম্বা কেরাত পড়তে মনে চায়, কিন্তু তোমাদের দিকে দেখা আমি ছোট ছোট পড়ি। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূল আল্লাহ, অমুক রে লয়ে আর পারলাম না। মানি ওর জন্যই নামাজে যেতে মন চায় না। কেন? অনেক লম্বা লম্বা কেরাত পড়ে। আল্লাহ রসুল ডাইকা বলছে, বুখারীতে আছে, ওই তুই মুতানাফফির এত লম্বা লম্বা কেরাত পড়স কেন? মানুষ অসুস্থ থাকে, দুর্বলও থাকে, আবার প্রয়োজনওয়ালাও থাকে। এই জন্য শরীয়ত শিখাইছে বাজারের মসজিদ, ঘাটের মসজিদ। ঘাট বোঝেন? সদরঘাট চিনেন না?
ঘাটের মসজিদ, স্টেশনের মসজিদ, হাইওয়ে মসজিদ, ওইখানে ইমাম গো চাই কেরাত ছোট ছোট পড়া শিখাইছে। যেমন গরিবরে শিখাইছে, ধনী গরিবরে শিখাইছে, ধনীর কাছে যাও না। তুবাল আমি তুবাল ফক তু বিসাল ফকির আলা বাবিল আমি, গরিবরে কইছে ধনীর কাজ দিও যেও না। সবচেয়ে নিকৃষ্ট ফকির যে ধনীর দরজা খটখটায়। আবার ধনীকে বলছে তুবাল আমির, তুমি সবচেয়ে দামি ধনী হইতে চাও, আলা বাবিল ফকির, ফকিরের দরজায় যায় টোকা দাও। ফকিরের দরজায় যায় যদি টোকা দিলাম, তোমাকে উত্তম ধনী হিসাবে আল্লাহ লিখবে, ডাকবে, হিসাব নিবে, এরকম উচ্চ মকাম দিবে জান্নাত। তো দুনো দলরেই বুঝাইছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের জিন্দেগিতে রোগ হয়, জীবনে রোগ হয়, শরীরে যেমন হয় আমাদের জীবনও রোগ হয়। চিকিৎসা করা দরকার, নাইলে খবর আছে। বেসিকলি জান্নাত মিলবে ইয়াকিন দিয়া। কি দিয়া? জান্নাত মিলবে কি দিয়া? ইবাদত দিয়া জান্নাত মিলবে না। ইবাদত দিয়া তো নেয়ামত মিলবে। কি কি? আচ্ছা, বাড়ি নাই, আপনি সাপ লাগাইছেন কই? বাড়ি আগে তো বাড়ি লাগবো, ঠিক না? জায়গা লাগবো, ঠিক না? তারপরে না টিনের উড়ান, নাইলে বিল্ডিং উড়ান, এটা আপনার অভিরুচি, ঠিক না? আগে তো জায়গা লাগবো, ঠিক না? জান্নাতের জায়গাটা মিলবে ইয়াকিন দিয়া। এই জন্যই তো বলছে সবচেয়ে নবী রসুলদের পরে সবচেয়ে বড় জান্নাত পাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার জমিনের পরিধি সবচেয়ে বড় হবে। তাহলে আপনারা বয়ানে কোন কেন? জাররা বরাবর ইমান নিয়ে যে যাবে সে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পাবে। বলেন না? চিল্লে যায়। কেন বলেন? জান্নাতের জমিন পাবে ইয়াকিন দিয়া। জমিনের পরিধি বাড়বে ইয়াকিনের ভিত্তিতে। যার ইয়াকিন যত বেশি, এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ উসিনা ঈমান আবা বকরিন বিঈমানিল আলামিন, সমগ্র জগতের ঈমান দিয়া যদি আবু বকরের ঈমানকে মাপা হয়, লারাজাহা ঈমান আবা বকরিন, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। আজকে আমাদের প্রথম রোগ যেটা জীবনের, সেটা হলো ইয়াকিনের রোগ। ইয়াকিনের রোগ আমাদের। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াইদ, আল্লাহর দেওয়া, আল্লাহর না দেওয়া, আল্লাহর শাস্তির ইয়াকিন আমাদের ভিতরে যতটুক থাকা দরকার অতটুক নাই। যদি থাকতো এক যুবক এসে জিজ্ঞাসা করছে ইব্রাহিম ইবনে আদহামকে, কয় গুনাহ করতে মনে চায়, কয় কর, কেনা করছে, কিন্তু করিস যেখানে আল্লাহ না দেখে। কর, কেনা করছে, কিন্তু করিস এমন জায়গায় যায় যেখানে আল্লাহ। ইব্রাহিম, আল্লাহ দেখে না এরকম কোন জায়গা আছে? কোনো জায়গাই তো নেই। তাহলে করিস না, তাইলে করিস না। ইয়াকিন যদি থাকতো, আমারও নাই, দোয়া করেন আজকে সবাইকে আল্লাহ ওই ইয়াকিন নসিব করুন। ইয়াকিন যদি থাকতো তাহলে তো মানুষ গুনাহ করতে পারে না। হ্যাঁ, ভুলে হয়ে যেতে পারে। এই আয়াত যদি মনে থাকে তাহলে হতে পারে না। বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে আছে না? নাই? বানাইলাম। বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছে। ইয়াকিন না থাকার কারণে, ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে গুনাহ হইতেছে। গুনাহ, ইয়াকিন যদি মজবুত হইতো, ইয়াকিন, ওয়াদা, ওয়াইদ,
আল্লাহর দেওয়া না দেওয়া, আল্লাহর পুরস্কার শাস্তি সবকিছু আল্লাহর হাতে। এই ইয়াকিন যদি 100% থাকতো, যতটুক দরকার, এই ইয়াকিনের দুর্বলতার রোগ সবার জীবনে আছে। আর এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। দুই চারটা দেখাই। ইয়াকিনের দুর্বলতার থেকে লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়। লোভ, লালসা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। হিংসা, আরেকজনেরটা দেখা হিংসা করে, আরেকজনেরটা দেখা হিংসা করে। ওর ইয়াকিন নাই, ইয়াকিনের দুর্বলতা। ও তো জানে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর বন্টন, আল্লাহ ওরে দিছে আজকে, কালকে আমাকে দিবে। আচ্ছা বলেন তো, রাগ হয়ে যাবেন? বলবো আচ্ছা, যত বাড়িওয়ালা আজকে আছে, 50 বছর আগে কি সবাই বাড়িওয়ালা ছিল নাকি? ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে, 50 বছর আগে কি সবাই ঢাকা শহরে বাড়িওয়ালা ছিল? না, পত্রিক ছিল, পত্রিকও ছিল। ঢাকা শহর কইতাছি, এই মহল্লা কইতেছি না। পত্রিকও, পত্রিক ছিল। হ্যাঁ, ঢাকা শহরে কয়জন আছে ঢাকায় এখন? সবই তো ঢাকা আলাদা কয় বাঙ্গাল, বাঙ্গাল আছে, সবই তো বাঙ্গাল, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সবই তো বাইরের লোক, ঠিক না? হ্যাঁ, ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে এখন? আরে ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে? আছে কয়জন? কিন্তু ঢাকা ছিল কাগো, ঢাকা ছিল কাগো, ঢাকাদের ছিল, ঠিক না? যেটা বললাম আর কি, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। হিংসা। তো ঢাকা যত বাড়িওয়ালা আছে, কারোই তো 25-30 বছর আগে ঢাকা বাড়িই ছিল না, ঠিক না? কি যেমনে হোক আর তেমনে হোক, আল্লাহ ঢাকা বাড়ি দিছে তো না, দেয় না? হইতে পারে ওরে আজকে দিছে, কালকে আল্লাহ আমারে দিব, ঠিক না? কিন্তু ইয়াকিনের দুর্বলতার কারণে হিংসা, বিদ্বেষ তৈরি হয়, লোভ, লালসা তৈরি হয়, লোভ তৈরি হয়, লোভ, লোভ, লোভ তৈরি হয়। লোভ মানুষের ভিতরে ইয়াকিনের দুর্বলতার কারণে লোভ তৈরি হয়, লোভ। মানুষ লোভী হয়। কি এখন যেরকম সমাজের আমরা সবাই লোভী, লোভী না? অস্বীকার করতে পারবেন যে আপনার ভিতরে লোভ নাই? হ্যাঁ, বলতে পারবেন সাহাবাদের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো? কয় মজদুর রাখবি, কয় রাখবো, কিন্তু শর্ত কি? এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠাবি, এক খেজুর দিব। কয় খেজুর গণ, আমি বালতি গনি। কিন্তু ইহুদি ভাবছিল আজকা তোরে বাটে পাইছি, আজকা তোমাকে বাটে পাইছি, খাটানের মতো খাটামো, কারণ আমার পুরা বাগানে পানি দিতে হবে। কিন্তু ওর কি জানতো যে এই বেটার লোভ নাই? ও কি জানতো? ও খেজুর গণ, আমি বালতি গনি। একটু পরে জিগাইছে, কিরে খেজুর কয়টা হইলো? আমার 2 হাত বেড়ে গেছে। এদিকে নিয়ে আয়, নিয়ে আয়, দে, হ 2 হাত বেড়ে গেছে। হাদা আল ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ আল-ইয়াউম, আজকে আমারও চলবো, ফাতেমারও চলবো, হাসান হোসাইনেরও চলবো, 2-4টা আল্লাহর রসুলকে দিতে পারবো। হইয়া বালতি ছেড়া দিছে, হয়ে গেছে নি অবেলা। আগে যাত্রাবাড়িও দেখতাম, এখন হয় কিনা জানি না। সকালবেলা সব মজদুররা এসে এখানে জমা হইতো, যার জাল লাগতো সে ওইখানে যায় দরদাম করে 2-4-5 জন করে নিয়ে যেত, ঠিক না? এখন আছে? কোন জায়গায়? ও আছে তাইলে। হ্যাঁ, আর এখন তো আর আসা হয় না, ছোটবেলা আসা হইতো আর কি।
তো দেখতাম তো অবেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, একটু সময় গড়ায় গেছে, এখন মজদুর পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বালতি ছেড়া দিছে যে আজকেরটা হয়ে গেছে, চললাম, কালকেরটা কালকে দেখা যাবে, কালকেরটা কালকে, আজকে যে আল্লাহ এতটুক দিছে কালকে আবার আবার দিবে। দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও না। ইয়াকিন দুর্বল না, ইয়াকিনে রোগী না, এই জন্য লোভ নাই। তো ইহুদি দেখতেছে, ইহুদি লোভ দিতেছে, লিকুল্লি দালবিন কাদা। প্রথম বলছিল কত, এখন কি বলে, 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলা এতটি দিন। মনে হয় বোঝেন নাই, এখন 1 বালতি উঠাইলে 2 হাতে যা খেজুর আটে অতটি দিমু। এতক্ষণ কি বলতেছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুন, লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলা 1 বালতি খেজুর দেস, তারপরও এই বালতি হাতে উঠবে না। মুসলমান লুবি না, তুই লুবি। যেমন আরেকটা কাহিনী বলি, মদিনায় মদিনায় এক ইহুদির কুয়া ছিল, ওটাই সবচেয়ে বেশি পানি ছিল, আর পানিও সেমন পানি ছিল। আল্লাহ রসুল মাঝে মাঝে যেতেন, কিন্তু ইহুদি এই পানি মুহাজির আনসারকে খুব কষ্ট দিয়া দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিল যে পানির ব্যবস্থা তো নাই। এমন টাইমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, বলছে, উসমান, পানির ব্যবস্থা তো নাই। মুহাজির আনসারের ইহুদির একটা কুয়া আছে, পানি বড় সুমিষ্টি, অনেক পানি। আলোচনা করতেছিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আল্লাহ রসুল এই কুয়াটা চায়, কিন্তু এটার মালিককে ইহুদির রগও উনি চিনতেন, ইহুদিদের রগ চিনতেন। যে বলছে কুয়া বেচবি, হয় না, তো উনি আসল রগে চাপ দিছেন, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তোর লোভ, লোভের সমুদ্রে ডিল মারছে, ঠিক না? কত টাকা হইলে বেচবি না? এটা হলো লোভের সমুদ্রে ডিল মারতে দেরি। পুষ্করিতে ডিল মারলে দেখেন না ঢেউ উঠে, ও ঢেউ উঠতে দেরি হয় না, ওই গাঠটি বইরা চাইছে, এত ডিউলে বেশি। ওসমান বলতে দেরি, উসমান রাদিয়াল্লাহু বলছে, ডান, কিনা ফেললাম, কিনা ফেললাম। বস বাড়িতে আয়া টাকা নিয়ে ওর মাথায় মেরা দিছে, যা, তোর লোভের থেকে আমি কাম বানায় নিলাম, তুই লোভী না হইলে কাম বানাইতে পারতাম না, তো লোভ আমার কাম বানায় দিছে, যা পয়সা লে বাঘ। আর ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে গেছেন, যা বলছেন, ইয়া রসুল আল্লাহ, কুয়া কিনা ফেলছি। কত দিয়া? গাট্টি দিয়া, গাট্টি। আর কুয়া মুসলমানের জন্য হাদিয়া। আজকের থেকে এটার মালিক মুহাজির আর আনসার, এরা খাইয়া বাঁচলে অন্য খাইবো, নাইলে খাইবো না। তো কয় কত টাকা দিছ? কয় না, গাট্টি দিছে। আল্লাহ গাট্টি পাঠাইছে। আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। কয় তুমি দিছ কাগজের গাট্টি, আল্লাহ পাঠাইছে মাগফিরাতের গাট্টি। ওই দিনই আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে বলছিলেন, ইফআল মা শিতা, যেমন মনে চায় এমন জীবন কাটাও, তোমার আগে পিছের গুনাহ মাফ। তো ইয়াকিনের দুর্বলতা, এটা কিন্তু জীবনের রোগ, এটা শরীরের রোগ না। ইয়াকিনের দুর্বলতা, এটা কিসের রোগ? জীবনের রোগ। এটার থেকে আরো অনেক রোগ তৈরি হয়, পয়দা হয়। লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, হিংসা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, দুশ্মনী তৈরি হয়। প্রত্যেকটা আবার অনেকগুলা তৈরি করে, হইতে 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 আজকে যেরকম সমাজ, বিলকুল আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভাঙ্গা। সমাজ ব্যবস্থা ভাঙ্গা, কিন্তু ভাঙ্গা। যদি সমাজ ব্যবস্থা ভাঙ্গা না হইতো,
তাহলে পুরা সমাজ এক শরীর হইতো। শরীর এক, শরীর এক, মন এক। ঘরে কিছু পাক হইলে সব ঘরে ওইটা বিলি হইতো। কারণ আল্লাহ রসুলের হুকুম ছিল ঝোল বেশি দিও, টুকরা ছোট ছোট করো। টুকরা এখন নিজেই খায়, ঠিক না? আজকে আমি পড়তেছিলাম, আজকা, কিন্তু এটা মানবেন না আপনারা। মানবেন না? বইলা দেখি, মানবেন না। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে। ফিরিজ, ফিরিজ, এটা আমি ফিরিজ দেখাইলাম। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, মানুষের হাতকে খাটো করে দিছে। ফিরিজ যখন ছিল না তখন পাক হইতো, বাইচা গেলে প্রতিবেশীর ঘরে দিয়া দিত, বলতো এটা নষ্ট করে কি লাভ, প্রতিবেশীর ঘরে দিত। দিল প্রশস্ত ছিল, আপোষে এই লেনদেনের কারণে জোর মিল মোহাব্বত প্রতিবেশীদের ভিতরে ছিল। আজকে খায়া বাসলে ফ্রিজে ঢুকায়। মনে হয় বোঝেন নাই? না, বোঝে নাই হুজুরে, হুজুরে বোঝে নাই, বুঝছেন? ফ্রিজ মানুষের জীবনকে কি করে দিছে? হাত ছোট করে দিছে, দিলকে ছোট করে দিছে। এই জন্য প্রতিবেশীর ভিতরে মহব্বত কম, ডাকলেও আসে না, বিপদে পড়ে ডাকলেও আসে না। কি দরকার ওর বিপদে যে আমরা আবার কোন বিপদে পড়ি? এখন সাপ কথা কি বলে, ও ডাকলে ওর বিপদে যাইয়া আমরা আবার কোন বিপদে পড়ি। এখন নতুন একটা কথা বানায় আনিছে, ঠিক না? ওর বিপদে যায় আবার আমরা নতুন কোন বিপদে পড়ি, ঠিক না? এই জন্য দরকার নেই, যাওয়ার দরকার নেই, যায় না। আর আগে কি ছিল, ও বিপদে পড়ছে, চল যাই। তুই যদি বিপদে পড়স, বললে মরমু, বললে মরমু, এই জন্য আমার প্রতিবেশীর বিপদ দেখবো না। ফিরিজ আমাদেরকে কি করে দিছে? মনে হয় মানলেন না, মনে হয় মানলেন না। কথাটা ভালো লাগলো না, ঠিক না? না, ভালো লাগে না। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, হাতকে ছোট করে দিছে। যখন ফিরিজ ছিল না তখন পাক হইতো। এই জন্যই তো আমরা ছোটবেলা দেখতাম ঈদের দিন পুরা পাড়া বাচ্চাদের জন্য একবারই হতো। যেই ঘরে যেতো পোলাপান লাইন ধরা গেলেই বলতো বহ, খায়া যা। এটা দেখতো না এটা কার ঘরের ছেলে, কার বাড়ির ছেলে, কার ছেলে, এটা দেখতো না। দেখতো সব এটা আমাগোই ছেলে। পুরা পাড়ার যেই ঘরে যেত, নাই তো বয়স্করা মরে গেছে, তো সব ফ্রিজের যুগের মানুষ, দাড়ি পাকলে কি গো, আসল বয়স্করা তো নাই। ছোটবেলা দেখছি পাড়ার সব ছেলে আসতো, এক বাড়িতে ঢুকতো, এই বসাইতো সব বেড়ে, একটু একটু করে দিত, খায়া যা, নষ্ট না হোক, ঠিক না? আর এখন না, এখন গেলে কত কথা কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? না, রাগ হয়েন না, রোগ এগুলা, রোগ, জিন্দেগির রোগ, যার কারণে আমাদের জীবনটাকেও এখন রোগে আক্রান্ত করে ফেলছে। আগের মতো মিল নাই, আগের মতো মোহাব্বত নাই, আগের মতো ভালোবাসা নাই, আগের মতো সহানুভূতি নাই, আগের মতো সহযোগিতা নাই, কিচ্ছু নাই। শুধু নিজেরটাই দোজক হয়ে গেছি আমরা। খাইম হালমিম মাসিদ, দোজক বলে বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। ওর পেট আর কি দিয়া পড়বে, শেষমেশ বলে আল্লাহ কুদরতি পাওয়ার উপরে রেখা দিবে, রেখা দিতে দেরি, ও চিৎকার দিতে দেরি করবে না, কাত কাত কাত, আল্লাহ বেড়া গেছে আর না। আমাদের দশা, মাটি আমাকে পেট ভরবে। আমার জীবনের মনে আছে, আমি 6 বার গেছি ওই দেশে চাঁদে। একদিন একটা জানাজায় গেছি, ওই দেশের নিয়ম হলো পুরুষের জানাজা যখন হয় তো
জিজ্ঞাসা করে যে আর বিধবা স্ত্রী এবং বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। আগে এটা নির্ধারণ হয় যে এর বিধবা স্ত্রী এবং এই বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। এটা নির্ণয় হওয়ার পরে জানাজা হয়। করজের কথাও জিজ্ঞাসা করা হয়। তো একদিন এক জানাজায় যে দায়িত্ব নিছে ওরা আমি চিনি, আমাদের তাবলিগের সাথে গরিব। তো জানাজার শেষে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এই ফ্যামিলির দায়িত্ব নিলি কেন, তুই তো নিজেই পাস না। তো আমারে বলে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? খুব বন্ধুত্ব, 6 বার গেছি না আমি। আমার একটা পরিচিতি আছে ওই দেশে, একবারে রাষ্ট্র লেভেল পর্যন্ত। আমি একটু মিশুক মানুষ, বাবলয়া চলি কম। মুরব্বীরা গেলে তো মুরব্বীদের মতো বাবলয়া চলে, আমি তো আর মুরব্বী সুরব্বী না। আমারও কয়, তোরে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি কেন, এটার লোকে মুফতির লোকে কি সম্পর্ক? তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল ইতিমি কাহাতাইন। আমি, আল্লাহ রসুল বলছে, আমি আর যে এতিমদের ভরণ পোষণের দায়িত্ব নিবে কিয়ামতের দিন, স্বাভাবিকভাবে আল্লাহ 2 আঙ্গুলের ভিতরে যতটুকু দূরত্ব বানাইছে সে আর আমি এতটুকু দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? আমি তো পড়ছি তো বটে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। আবার এই কথা কস, কয় এক রুটি থাকলে 1 রুটি ভাগ করে খামো। আচ্ছা বলেন, বাংলাদেশে যত বিত্তশালী আছি আমরা, আল্লাহ যতটুকুই আমাদেরকে দিছে, আমরা যদি এরকম টোকায় টোকায় 2-4টা এতিমের ঘর নিজের দায়িত্বে গ্রামগঞ্জে নিতাম, তাহলে মনে হয় বাগে পাওয়া যেত না। এতিম যেত, রাগ হয়ে গেলেন, বাগে পাওয়া যেত না। এতিম বাগে পাওয়া যেত না। কিন্তু আমি তো লোভের কারণে, আমারই তো পড়ে না, পেট ভরে নাই, আমারই তো হয় নাই, আমি এতিম পালবো কোত্থেকা? আমারই তো হয় না। আলহামদুলিল্লাহ গ্রাম দেশে এখনো 10,000 টাকায় একটা ফ্যামিলি, এতিমের ফ্যামিলি চলতে পারে। তো আমি জিজ্ঞাসা করলাম, তোদের দেশে এই নিয়মটা কেন? আরেকটা মজার কথা শোনেন, এটা শুনেই শেষ করতেছি। আমি, তোদের দেশে এই নিয়মটা কেন? তো বলল, শোন, যদি এই এতিমদের দায় দায়িত্ব না নেওয়া হলো, তাইলে এই মহিলা, সে যেন একটা সাগরের ভিতরেই এখন পড়া আছে, সে কোনো কুল কিনারা দেখবে না, ঠিক না? এতিম গুলাকে পালতে যায় হাজারো আমাদের সামাজিক ক্রাইম তৈরি হতে পারে। অনেক মানুষ আছে তার দিকে চোখ তুলা দেখবে, সেও বিপদের কারণে কোনো অনৈতিক রাস্তায় পা দিতে পারে, সামাজিক ভারসাম্যতা নষ্ট হতে পারে। অনেক কিছু বলার পরে বলল, শুন, আমাদের চাঁদে 100 টাকা দিয়ে বিয়ে করা যায়। আমি 6 বার গেছি, 6 বার। 100 টাকা দিয়ে আপনি বিয়ে করতে পারবেন। দেন মোহর কত? রাজি হবে ছেলের বাপ, মেয়ের বাপও রাজি হবে, মেয়েও রাজি হবে। কিন্তু বলে যে 100 কোটি টাকা দিয়ে আমাদের দেশে জিনা সম্ভব না। 100 কোটি দিয়েও তুই জিনা করতে পারবি না। বলে এটা চাঁদের মেয়েদের বৈশিষ্ট্য, 100 টাকা দিয়া বসবে, কিন্তু জিনা। বলে এই জন্যই আমরা আগে দায়িত্ব নেই, সে যেন নিশ্চিন্ত থাকে।